नमस्कार दर्शक, कालचिनी प्रखण्डको जयगाउँ जीपी2 अन्तर्गत गुवाबारी हिन्दी जुनियर हाई स्कुल वार्ड नम्बर 11/12 क्षेत्र इलाकामा 3 जना व्यक्तिलाई नशालु पदार्थको साथ उनीहरूको घरबाट जयगाउँ पुलिसले पक्रा पारेको छन्। दर्शकबिन, पक्राउ परेको व्यक्तिहरू मध्येमा 2 जना पुरुष र 1 जना महिला रहेका छन्। दर्शकबिन, पक्राउ परेको व्यक्तिको नाम महबुल हुसेन र उहाँको श्रीमती ममता बेगम र मजबुल इस्लाम नामक व्यक्ति रहेका छन्। दर्शकबिन, पक्राउ परेको व्यक्तिहरूबाट जयगाउँ पुलिसले 2.70 ग्राम ब्राउन सुगर र 12वटा मोबाइल फोन लगायत 77,500 रुपियाँ क्यास बरामद गरेका छन्। दर्शकबिन, प्राप्त जानकारी अनुसार जयगाउँ पुलिस प्रशासनले पाए गोपनीय खबरको आधारमा महबुल हुसेनको घरमा रेड गर्छन् र रङ्गे हात उनीहरूलाई ब्राउन सुगर प्याकिङ गर्दै गरेको अवस्थामा पक्रा पार्छन्। दर्शकबिन, आज पक्राउ गरेको व्यक्तिहरूलाई घटनास्थलमा मेजिस्ट्रेटको उपस्थितिमा कानुनी प्रक्रिया कम्प्लिट गरेर एवं पक्रा पारेको ब्राउन सुगर र अन्य सामग्रीको साथ जयगाउँ थाना ल्याएका छन्, जहाँबाट भोलि अलिपुरद्वार कोर्ट रेफर गरिने जानकारी प्राप्त भएको छ। दर्शकबिन, यस घटनाक्रमको दौरान उपस्थित रहेका थिए कालचिनी बिडिओ एसडिपिओ प्रशान्त देवनाथ, आइसी पाल्जर भुटिया, जयगाउँ थाना सेकेन्ड ओसी अरूप वैद्य, एसआई सिङ्गे भुटिया, एएसआई अमृत लामा लगायत अन्य पुलिस बल। दर्शकबिन, आरोपीहरूलाई पक्राउ गर्ने घटनाक्रमको दौरान भारी मात्रामा त्यस क्षेत्रका ग्रामीणवासीहरू उपस्थित देखिए। दर्शकबिन, उपस्थित रहेका ग्रामीणवासीहरू यस नशालु पदार्थ बेचबिखान गर्ने व्यक्तिहरूलाई पक्राउ गरेकोमा जयगाउँ पुलिसको कार्यदेखि खुसी रहेका छन्। दर्शकबिन, यस एनडीपीएस केसको विषयमा जयगाउँ थाना सेकेन्ड ओसी अरूप वैद्य लगायत त्यस क्षेत्रको ग्रामीणवासीहरूसँग कुराकानी गर्दा उनीहरूले राखेको जानकारी यस प्रकार छ। দেখুন যে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের বড় সাহেব আমাদের এসপি আলিপুরদুয়ার সাহেবের নির্দেশে টোটাল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই ড্রাগসের জন্য ক্যাম্পেইন চলছে, এন্টি ড্রাগ ক্যাম্পেইনিং চলছে এবং সেই জন্য ড্রাগে যারা ডিল করছে তাদেরও আমরা সবসময় মনিটরিং করে রাখছি। এবং আপনারা জানেন যে আমাদের বড় সাহেবের নির্দেশেই আমাদের জয়গাঁ থানা আন্ডারে যে বিগত কয়েক মাসে আমরা 14টার মতো অলরেডি এনডিপিএস কেস করেছি। ইভেন আজকেও আমাদের কাছে গোপন মারফত খবর আসে যে মহাবুল হোসেন, তার স্ত্রী মমতা বেগম এবং মজিবুল ইসলাম 3 জনে গুয়াবাড়ি হিন্দি স্কুলের আশেপাশেরই বাসিন্দা। এবং আমাদের কাছে গোপন খবর আসে আজকে বিকেল 3টে নাগাদ যে এরা 3 জনে মহাবুলের বাড়িতে বসে নিষিদ্ধ ড্রাগস অর্থাৎ ব্রাউন সুগার নিয়ে এসে সেগুলো প্যাকিং করছে যে আমাদের ওই এলাকায় বিক্রি করার জন্য। তো খবর পাওয়া মাত্রই আমরা একটা টিম গঠন করি। টিম গঠন করে আমাদের এসডিপিও জয়গা সাহেবের নেতৃত্বে আমরা সেখানে হানা দিই এবং হানা দিয়ে এই 3 জনকে এই স্পটে একদম হাতে নাতে পাকড়াও করি। এবং আমরা যখন পাকড়াও করি তখন তাদের কাছ থেকে আমরা 2.70 গ্রাম ব্রাউন সুগার, 12টা মোবাইল এবং তাদের কাছ থেকে ক্যাশ 77,500 টাকা আমরা সেখান থেকে সিজ করি। এবং সেই সঙ্গে ব্রাউন সুগার এই জিনিস মাপার যে মেশিন হয় সেই একটা মেশিনও আমরা পেয়েছি। মার্কেট অ্যামাউন্ট কত হবে ব্রাউন সুগার? মার্কেট ভ্যালু গ্রাম হিসাবে গ্রামে তো কত 5,000-6,000 টাকা কত গ্রাম বিক্রি হয়, সেই হিসেবে দেখা গেল যে প্রায় যা আছে 15-16 হাজার টাকার উপরে মাল আছে। স্যার, আজকে অনেক লোককে ওই জায়গায় দেখলাম, গ্রামবাসীদেরকে। হ্যাঁ, একটা ভালো জিনিস যে গ্রাম ওখানে প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সবাই পুলিশকে খুব সাপোর্ট করেছে এবং তারা খুব খুশি যে জয়গা পুলিশ এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশের উপরে তারা খুবই খুশি যে জয়গাতে এরকম লাগাতার অভিযান চলছে। এবং আজকে যে জায়গা থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি সেই জায়গায় দেখেছেন আপনারা প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সকলেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা আরও এরকম কাজ করুন, আমরা আপনাদের পাশে থাকব এবং তারা খুবই খুশি। আসামি ব্যাকগ্রাউন্ড কেমন স্যার? এটা আসামিদের ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয়, আর এরা আমাদের র্যাডারে বেশ অনেক দিন ধরেই ছিল। হ্যাঁ, এই যে মহাবুল আর মজিবুল এরা আমাদের র্যাডারে বহুদিন ধরে ছিল এবং আজকে আমরা গোপন মারফত খবর পেয়ে আমাদের এই সফলতা। স্যার, হিন্দি জুনিয়র হাই স্কুল যেটা আছে ওই জায়গা নেশার আড্ডা মতন হয়ে গেছে, অনেক কথা ওই এরিয়া তুলে আসতেছে। আগামী এবং ওইদিকে আরও এরকম আমাদের অভিযান আরও চলবে এবং আপনাদেরকে বলছি আমাদের এই অভিযান আরও কড়া হবে। আমরা জয়গাকে নেশামুক্ত করব, এটা একটা আমাদের টার্গেট। যে জয়গাকে আমরা, এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার, আপনারা সবাই জানেন, একটা স্পর্শকাতর জায়গা এবং এই জায়গা থেকে আমাদের টার্গেট আছে, আমাদের বড় সাহেবের নির্দেশ আছে যে এই জায়গাটাকে আমরা নেশামুক্ত করবই। এটাই হচ্ছে আমাদের টার্গেট। ধন্যবাদ স্যার। যে লিডার আছে ও আগে ধরা পড়ো। কে লিডার কে আছে ওরাই জানবে কে লিডার। আজকে ধরা পড়ছে, কি বলবেন? এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গ্রামের শান্তি
গ্রামের শান্তি চাই, এই খাবিয়ার অশান্তি গ্রামে থাকলে এগুলোকে ওটাই নিয়ে দাদা কি বলতেছেন? কি যখন ধরা পড়ছে আরো দুই চারটে আজকে অনেক আরো ভালো, আমাদের পক্ষে খুশি হবো, গ্রামে অনেক শান্তি চাই। আজকে কি ধরা পড়ছিল, খুশি হয়েছেন আপনারা? খুশি হয়েছে আমরা। হ্যাঁ, এরকম অনেক আছে নাকি গ্রামে? এরকম আছে, অনেকে আছে। হ্যাঁ, রহমান হাফিজুর রহমান। আপনার গ্রামীণ এলাকাতে ধরা হয়েছিল আজকে, কি বলতে চাই? আমরা চাই শাস্তি হোক, টোটাল বিরাট বাচ্চা বন্ধ করে দাও, আমাদের বাচ্চা কাচ্চা অনেক নষ্ট হয়ে গেছে। কি অনেক আছে নাকি এদিকে? অনেকবার চেষ্টা করছি তাহলে আপনার গ্রাম থেকে কি আপনার থেকে কিছু স্টেপ নিয়ে না গ্রামীণ থেকে কিছু করতে জন্য? গ্রামীণ মিলে এক উদ্যোগ তো আপনার নিতে পারবো, কিছু করে না আপনার? সবাইকে নিয়ে বেশি হয়ে গেল, আর এই যে পুলিশ গুলো নিচে আসে, আমরা যদি কমপ্লেন করে আপনারা নিয়ে যাইতেছেন, এখনই ছাড়বেন কি ব্যাপার? বলছে কি এখন যদি কান্দাকাটি পড়ে বা বউ বাচ্চা তো কি করবো, ছাড়তে হবে, উল্টা আমাদেরকে ধমকি দেয়। ঈদের দিনে আমার ছেলে নিজে হাতে ধরছে, ধরিয়ে মার মারছে দুইটা ছেলেকে। আমার ঈদের দিনে এদের বাড়িতে ঢুকছিল, মারপিট করলাম আমরা, এদের বাড়িতে ঢুকছে। এরা কি অনেকদিন থেকে এরকম করে? অনেক আছে, শুধু এ না, অনেক ছেলে আছে, অনেক 7-8 জন আছে, শুধু একা এ না, অনেক আছে। আপনার নাম কি? আপনার নাম? পঞ্চায়েত সদস্য এদিকে আসেন না আপনার? আপনার গ্রামীণ থেকে আমি জানতে পারছি লোক থেকে অনেক লোক আছে এরকম আছে, কিছু অভিযোগ নিয়ে হয় না? আমরা একবার জেনারেল মিটিং করছিলাম, পাবলিক পড়াশোনা ছিল, আমরা সবাই মিলে করছি, সবাইকে অলরেডি থার্ডিং দিয়েছি, কিন্তু এরা আমাদের থার্ডিংয়ের কোনো পাত্তা দেয় না। এরা নিজেকে বিশালভাবে, এরা নিজের কাছে বড়ভাবে নিয়ে এরা এদের কাজ করে যায়। প্রশাসন থেকে ধরা পড়ছে আজকে, কি বলবেন? এখন এরা যদি অন্যায় করছে শাস্তি হোক, আমরা চাই এদের যাতে সাজা হয়, আবার অন্য লোক যদি দেখে ভয় পায়, যিনি কেউ আবার না করে। গ্রামীণ লোক বলতেছে কি এরকম অনেক ছেলে আছে, অনেক লোক আছে এরকম যে কাজ করে। না, আছে, অনেক আছে এখানে। আমরা অলরেডি এর প্রশাসনকে আগেও বলছি, ওরা কয়েকবার প্রশাসনের কাছে ধরা পড়ছিল, জেল ঘেটেও আসছে, আবার করতেছে, প্রশাসনের নজরে আছে, ওদের আবার প্রশাসন তাদের ব্যবস্থা করবে। আর আমরা চাই যেগুলো কাজের সাথে যুক্ত আছে তার জন্য আমাদের মানে প্রশাসন তাদের প্রশাসনিকভাবে কানুনি ব্যবস্থা করবে। আপনার নাম? আসগার আলী। পার্ট নম্বর কত? 11-12। এদিকে নাম কি, লাইন নাম? এটা হলো হিন্দি জুনিয়র হাই স্কুল।